নমস্কার সকলকে। আজকের ক্লাসে আমরা সরল সুদ সম্পর্কে জানব। সরল সুদটা কি? সরল সুদটা কি অ্যাকচুয়ালি, ধরো আমি একটা ব্যাংকে টাকা রাখলাম পি টাকা, এবং সেই ব্যাংকে সুদের হার হচ্ছে R%। এটা কিন্তু বার্ষিক সুদের হার, এটা কিন্তু বার্ষিক সুদের হার। ওকে, বার্ষিক সুদের হার R%। এটার মানে কি? এই R% বলতে কি বোঝাচ্ছে? বার্ষিক সুদের হার। এটার মানে বোঝাচ্ছে কি, 100 টাকার এক বছরের সুদ 8 টাকা। এবার আর এর মানটা 2%, 5%, 6%, 7% যেরকম হতে পারে। 100 টাকার এক বছরে 8 টাকার সুদ হয়। মানে তুই 100 টাকা যদি রাখি, ধরো কোথাও 2% সুদ আর এর মান, তাহলে 100 টাকার উপর 2 টাকা পাবো। তাহলে ব্যাংকে যদি 100 টাকা রাখি, তাহলে আমার +2 অ্যাড হয়ে গেল, দিলে আমি পাবো 102 টাকা। ওকে, ধরো এই টাকাটা আমি রেখেছি সময় টি বছরের জন্য, তাহলে তখন যদি আমাকে সুদ বের করতে বলে, সুদ এটাকে আমরা আই ধরবো, সেটার মান হবে পি আর টি বাই 100। এটার মানে কি? পি গুণিতক আর গুণিতক টি বাই 100। এটার মানে হলো কি, পি বলতে হচ্ছে আসল, গুণিতক আর বলতে সুদের হার, সুদের হার গুণিতক টি বলতে সময় বাই 100। ওকে, তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা সুদ পেয়ে যাব। আমরা এই সূত্রটা পেলাম, আই সমান পি আর টি বাই 100। এই সূত্রটাকে অবলম্বন করে কিন্তু আমরা সুদ নির্ণয় করতে পারবো। তাহলে এখানে কি বলেছে? 220 টাকার 5% হারে 2 বছরের সুদ কত? তাহলে আমি কি কি পেলাম এখানে? 220টা কি? এখানটায় 220 টাকা হচ্ছে আমি ব্যাংকে রেখেছি পি, এখানে 5%টা হচ্ছে কি? 5%। আর এখানে আর এর মান হচ্ছে 5 এবং সময় হচ্ছে 2 বছর, মানে টির মান হচ্ছে 2। তাহলে আমি পিও পেয়েছি, পিও দেওয়া আছে, আরও দেওয়া আছে, টিও দেওয়া আছে। আমাকে মান বের করতে হবে কার? সুদ, আইর মান বের করতে হবে। এটা আমি কিন্তু জানি না। তাহলে আমি আইর মান বের করবো কি করে? আই সমান হচ্ছে পি আর টি বাই 100। পি আর টি বাই 100, জাস্ট মানটা বসাবো। এখানে পি গুণিতক আর গুণিতক টি রয়েছে, পি আর টি বলতে এটাই। তাহলে 220 গুণিতক আর বলতে 5 গুণিতক 2, যেহেতু টির মান 2 বাই 100। 0 0 কেটে দিলাম, 5 2 10, 2 2 কেটে গেল, অ্যান্সার হবে 22 টাকা। ওকে, তাহলে আমার সুদ কত হলো? 220 টাকার 5% হলে 2 বছরের সুদ হচ্ছে 22 টাকা। হয়েছে। এবার কখনো কখনো এখানে সুদ না দিয়ে সুদ আসল বলে দিল। সুদ আসল, সুদ আসল বলতে কি হবে? এই সুদের সঙ্গে আসলটা যোগ হবে। আসলটা কত? 220 টাকা। তাহলে 220 সঙ্গে 22 যোগ হলে কত হয়? 220 যুক্ত 22 সমান হবে 242 টাকা। ওকে, তো এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো। সুদের সরল সুদ কিন্তু এইভাবেই অঙ্কগুলো পড়ে। কখনো সুদ চাইবে, কখনো সুদ আসল চাইবে। ওকে, এখানে আরেকটা অঙ্ক নিলাম, 500 টাকার 10% হারে 13 বছরের সুদ আসল কত? এখানে কিন্তু শুধু সুদ চাইনি, এখানে কিন্তু সুদ আসল চাওয়া হয়েছে। তাহলে এখানে কিন্তু আমাকে প্রথম আই বের করতে হবে, মানে সুদটা আগে বের করতে হবে, দিয়ে সুদের সঙ্গে আসল যোগ করে দেবো, দিলে সুদ আসল পেয়ে যাবো। তাহলে আমার এখানে সুদ কত? আই। তাহলে এখানে মান কার কার আমরা পেয়েছি? পির মান পেয়েছি, আর এর মান কত পেয়েছি? 10%, টির মান পেয়েছি 13 বছর। সবসময় মনে রাখি যে বছর দেওয়া আছে, হ্যাঁ, সময়টা সবসময় টি, আর 10% হারে বলেছে, তাই আরটা হচ্ছে সুদের হার। এখানে এই টাকাটা টোটাল রেখেছিলাম পি টাকা। তাহলে সূত্র কি হবে? আই সমান পি আর টি বাই 100, এবং ডাইরেক্ট মান বসিয়ে দেবো। পির মান কত? 500 গুণিতক আর এর মান হচ্ছে 10 গুণিতক 13, মানে টির মান বাই 100। 0 0 0 0 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 13 5 65, 65 10 650। এটা হচ্ছে সুদ। 650-এর সঙ্গে 500 যোগ করে দেবো, তাহলে কত হবে? 500 যুক্ত 650 সমান 1150 টাকা আমি পাবো 13 বছর পর 500 টাকা রাখলে। বোঝা গেল? আচ্ছা, এবার এবার আসি, যদি এইখানটায় বছর না দিয়ে মাস দেওয়া থাকে, যদি এখানে এরকম দেওয়া থাকে যে এখানে 4 মাস দেওয়া আছে, 4 মাসের সুদ কত হবে? তাহলে সবসময় মনে রাখবে এটাকে কিন্তু বছরে কনভার্ট করতে হবে। টির মানটা কিন্তু সবসময় বছরে কনভার্ট করতে হবে। তাহলে 4 মাস সমান কত বছর? তাহলে আমি এখানে মানটা পরিবর্তন হয়ে যাবে পি আর টির জায়গায়, তাই না? তাহলে 4 মাস সমান আমাকে জানতে হবে কত বছর। আমরা জানি কি, 1 বছর সমান কিন্তু 12 মাস, তাই তো? 1 বছর সমান 12 মাস। তাহলে আমি যদি ঘুরিয়ে বলি 12 মাস সমান 1 বছর, 1 বছর, তাহলে 1 মাস সমান কত হবে? 1/12 বছর, তাই না? 1 মাস সমান 1/12 বছর। তাহলে 4 মাস সমান কত হবে?
4/12 বছর। এটা কিন্তু এত ক্যালকুলেশন করতে হবে না, এগুলো কিন্তু মুখে মুখে হয়ে যায়। 12 মাস সমান 1 বছর, 1 মাস সমান 1/12 বছর, 4 মাস সমান 4/12 বছর, 4/12 বছর। তাহলে এই জায়গাটা 4/12 বসবে। 4 মাস সমান 4/12 বছর, টির জায়গায় কিন্তু 4/12 বসবে। ওকে, তাহলে এখানে কাটাকাটি হয়ে গেলো, 4 একে 4, 4 3 12। এখন তাহলে কি হবে, 5 10 50 গুণিতক 1 3, 50 গুণিতক 1 3 মানে 50/3। এই টাকাটা কিন্তু আমার সুদ হবে। ঠিক আছে, তাহলে আসলের সঙ্গে যোগ করে দেবো, 500 যুক্ত 50/3 দিলে যত ক্যালকুলেশন করলে আসবে ততই হবে উত্তর। আশা করি ক্লাসটি থেকে সকলে উপকৃত হলে। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। নমস্কার।